বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমানের গাড়ি বাড়ি সম্পর্কে। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে প্রিন্স সালমান এতটা গরিব যে তার বিলাসী জীবনযাপন দেখলে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগবে। তো এই কথা না পেরে মূল ভিডিওতে চলে যাব। তো প্রিন্স সালমান জন্মগ্রহণ করেন 1985 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 39 বছর এবং তিনি সৌদি আরবের রাজধানী জেদ্দাতে জন্মগ্রহণ করেছেন। তার পিতা হলেন সৌদি আরবের রাষ্ট্রপতি আব্দুল আজিজ। তার মোট সন্তান 22 জন, তার মধ্যে 13তম পুত্র হলেন প্রিন্স সালমান। তার যোগ্যতা বুদ্ধিমত্তা দিয়ে এখন বর্তমানে তিনি সৌদি আরবের বাদশাহ হয়ে উঠেছেন। তো যাই হোক, এবার প্রিন্স সালমানের গাড়ি বাড়ি সম্পর্কে জেনে আসি। তো প্রিন্স সালমানের প্রথম বাড়িটি হলো ফ্রান্সে, যেটির দাম প্রায় 2200 কোটি টাকা। এছাড়া তিনি আমেরিকা এবং লন্ডনেও বাসা ক্রয় করে রেখেছেন। আর সৌদি আরবের এই রাজপ্রাসাদে তিনি বসবাস করে থাকেন, যার মোটামুটি মূল্য 10 থেকে 12,000 কোটি টাকার উপরে। তো এবার আমরা প্রিন্স সালমানের গ্যারেজ থেকে ঘুরে আসি। তো প্রিন্স সালমানের গ্যারেজে আপনারা ঢুকলে প্রথমেই দেখতে পাবেন রোলস রয়েলস গোল্ড কার, যেটির মূল্য বাংলাদেশি টাকায় 220 কোটি টাকা। এছাড়া গোল্ড ল্যাম্বরগিনি, যার মূল্য প্রায় 190 কোটি টাকা। গোল্ড ফেরারি কার, এছাড়া আরও রয়েছে গোল্ড বুগাটি কার, এছাড়া আরও রয়েছে গোল্ড মার্সিডিজ এবং বিএমডাব্লিউ কার। আর এগুলো কারের এভারেজ মূল্য 150 কোটি টাকার ওপর। এছাড়া প্রিন্স সালমান আরও ব্যবহার করে থাকেন মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি কোম্পানির কারগুলো। তো প্রিন্স সালমান যেসব কার ব্যবহার করে থাকেন তার মধ্যে বেশিরভাগ কারে কিন্তু স্বর্ণ দিয়ে আবৃত করে রয়েছে। আর প্রিন্স সালমানের কাছে প্রায় 220টির মতো লাক্সারিয়াস কার রয়েছে। এছাড়া প্রিন্স সালমান বিভিন্ন দেশে সফরের জন্য একটি জেট প্লেন ক্রয় করেছেন, যার মূল্য বাংলাদেশি টাকায় 600 কোটি টাকার কাছাকাছি। আর প্রিন্স সালমানের সবথেকে দামি বাড়িটি অবস্থিত হলো ফ্রান্সে, যার মধ্যে সুইমিং পুল, জিমনেসিয়াম থেকে শুরু করে মুভি থিয়েটার সব কিছুই রয়েছে। এছাড়া প্রিন্স সালমান তিনি সমুদ্র সফরের জন্য একটি ইয়ার্স ক্রয় করেছেন, যে ইয়ার্সটির মূল্য 4000 কোটি টাকার মতো। এই ইয়ার্সটির নাম হলো সিরিন। আরও একটি মজার ব্যাপার হলো পৃথিবীর সবথেকে প্রাচীনতম আর্ট হলো লিওনার্দো দা ভিঞ্চি। আর এই আর্টটি ক্রয় করেছেন প্রিন্স সালমান 4000 কোটি টাকা দিয়ে। কথাটি শুনে অনেকেরই অবাক লাগছে, একটি পেন্টিংয়ের দাম 4000 কোটি টাকা। শুধুমাত্র তার শখ পূরণের জন্য তিনি একটি পেন্টিং ক্রয় করেছেন 4000 কোটি টাকা দিয়ে, যেটি দিয়ে তিনি 25টি যুদ্ধ বিমান অথবা 5টি জেট প্লেন ক্রয় করতে পারতেন প্রিন্স সালমান। তো যাই হোক, এবার প্রিন্স সালমান সম্পর্কে আরও কিছু তথ্য জেনে আসি। তো প্রিন্স সালমান বিবাহ করেছেন তার চাচাতো বোনকে, আর তাদের ঘরে 2টি কন্যা সন্তান রয়েছে। আর প্রিন্স সালমানের স্ত্রী অর্থাৎ তার চাচাতো বোন একটু পশ্চিমা টাইপের হওয়ায় তিনি বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তিনি সৌদি আরবের নিয়মকানুন ভালোভাবে মেনে চলতে পারেন না। তো যাই হোক, এবার প্রিন্স সালমানের সম্পত্তি সম্পর্কে জেনে আসি। তো বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গেছে যে প্রিন্স সালমানের বর্তমানে অ্যাকচুয়াল সম্পদ রয়েছে 35 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 4 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আপনারা ভাবছেন যে এত কোটি কোটি টাকা কোথা থেকে পেয়ে থাকে প্রিন্স সালমান। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে সৌদি আরবের মূল উৎস হলো তাদের তেলের খনি। আর তেল থেকে তারা 60% ইনকাম করে থাকে। আর তাদের বিলাসিতার জীবনযাপন এই তেল বিক্রি করেই তারা চালিয়ে থাকে। একটি মজার ব্যাপার হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় কোম্পানি বলা হয় সৌদি আরবের তেল কোম্পানিগুলোকে। গুগল, আইফোন, স্যামসাং কিংবা ইলন মাস্কের কোম্পানি একত্রিত করেও সৌদি আরবের একটি তেল কোম্পানিকেও ক্রয় করতে পারবে না, কারণ সৌদি আরবের একটি তেল কোম্পানির দাম প্রায় 2 থেকে 6 ট্রিলিয়ন ইউএস ডলার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের 1 বছরের বাজেটের থেকেও অনেক বেশি। আর এসব তেল বিক্রি করেই প্রতি বছর বিলিয়ন ইউএস ডলার ইনকাম করে থাকেন সৌদি আরব। আর এসব টাকা দিয়ে প্রিন্স সালমান তার শখ মিটিয়ে থাকেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন প্রিন্স সালমান কতটা গরিব। আর তিনি যে এতটাই গরিব যে তিনি স্বর্ণের কারে চড়ে বেড়ান।
তো যাই হোক বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।